বাইরে কনকনে অনেক টেস্ট ঠান্ডা, আর হয়েছে। এই ঠান্ডার মধ্যে মন চাচ্ছে বিরিয়ানি খাইতে। কি আর করা? এখানে খাসির মাংস নিয়েছি ১ কেজি মতো। আর এই যে পেঁয়াজ বেরেস্তা শুরু করে দিয়েছি। কোরিয়ার পেঁয়াজ, হায়রে! আগে জানলে বাংলাদেশ থেকে কিছু পেঁয়াজই আনতাম। এত ভাজতেছি নরম হয়ে যাচ্ছে, ঝরঝরা হচ্ছে না। দেশের মতো জিনিস আসলেই হয় না। বিরিয়ানির সমস্ত মসলার উপকরণ দিয়ে মেরিনেট করে রাখছি। ১ ঘন্টা মতো মেরিনেট করা হয়েছে। এখানে প্রেশার কুকার নাই, এজন্য একটা রাইস কুকার আছে। আর এখানকার রাইস কুকারগুলো প্রেশার কুকারের থেকে কোনো অংশে কম না। আমি এখানে সম্পূর্ণ মাংসটা দিয়ে কিছু সময়ের জন্য ০.৫ ঘন্টার জন্য কুক করে নিব। আর সাথে পেঁয়াজ বেরেস্তার যে তেল ছিল ওইটা দিয়ে দিয়েছি। এখন অনেক ভালো করে মাখায়ে আমি ০.৫ ঘন্টার জন্য বিরিয়ানি মানে মাংসটা সুন্দর করে কষিয়ে নিব। জাস্ট ০.৫ ঘন্টার জন্য কুক করলে একদম মাংসটা গলে নরম হয়ে এত সুন্দরভাবে সফট হয়ে কুক হয়ে যাবে, বলার মতো না। কোরিয়ার রাইস কুকার তো না, আমার কাছে তো ছোটখাটো একটা রোবটের মতো লাগে। অনেক ভালো কাজ করে এগুলা। একদম প্রেশার কুকারের মতো মাংস, ডাল ভর্তা সবকিছু আমি এটাতেই করি। আর অন্যদিকে এই যে পোলাওয়ের চাল, এখানে ০.৫ কেজি মতো পোলাওয়ের চাল নিয়েছি। চালগুলা অনেক ভালো করে ভেজে আমি এখানে বিরিয়ানি রান্নার জন্য প্রস্তুত করছি। সাথে এড করছি কিছু কিশমিশ। এটা আলাদা বাড়তি স্বাদ দিবে। আর এই যে আমার মাংসটা মনে হচ্ছে হয়ে গেছে, একদম রেডি পুরো। আর মাংসটা দেখেই মনে হচ্ছে অনেক টেস্টি হয়েছে। অনেক গরম, একদম মাংসটা পুরো সফট হয়ে গেছে। বিরিয়ানির জন্য একদম প্রস্তুত। টেস্টটাও অনেক ভালো আসছে। আর এদিকে চালটা খুব ভালোভাবে ভুনা হয়ে গেছে। তারপরে একটু পানি এড করব পরিমাণ মতো। কিছু বিরিয়ানির মসলা আমি পানি দিয়ে এখানে গুলিয়ে রাখবো। এটা লাস্টে এড করব। আর আমার 80% ভাত হয়ে গেছে। এখানে মাংসটা আমি একদম ভাতের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব একদম উপর থেকে নিচ। আর বাদবাকি যে পেঁয়াজ বেরেস্তা ছিল ওইটা আমি দিয়ে দিব। আর এই যে গুলিয়ে রাখা, এটা হচ্ছে রাঁধুনি বিরিয়ানির মসলা। এইটা দিলে হয় কি, বিরিয়ানির একদম একটা একটা ফ্লেভার আসে। আপনি এটা খাওয়ার সময় বুঝতে পারবেন। অনেক ভালো একটা ফ্লেভার আসে। আর একদম লাস্টে আমি ৩ থেকে ৪ চামচ ঘি দিব। তারপর ৩০ মিনিটের জন্য দমে রেখে দিব। আর বাদবাকি পেঁয়াজ বেরেস্তা যেটা রাখছিলাম ওইটা দেওয়ার পরে একদম লাস্টে আমি পরিবেশনা করছি। এই যে কি সুন্দর গরম, গরম বিরিয়ানি। এখন টেস্টের পালা। আর সাথে সালাদ নিয়েছি আর ডিম ছিল। আর কাজু বাদাম কুচি ছিল। এখন টেস্টের পালা। এই যে এখন আমি গরম, গরম বিরিয়ানি টেস্ট করব। অনেক স্বাদ হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। আর মুখের মধ্যে নেওয়ার পরে মাংসটা একদম মিলিয়ে যাচ্ছে। আর বিরিয়ানির ফ্লেভারটা অনেক সুন্দর হয়েছে। মানে পুরো রুমের মধ্যে মো করছে। আর এভাবে সবাই বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন। অনেক মজা, অনেক টেস্টি। ভালো থাকেন সবাই। এই পর্যন্ত। টাটা। বাই, বাই।